প্রথম যেটা সেটা হচ্ছে মাদক ও সামাজিক অপরাধ দমন। এই মাদক ও সামাজিক অপরাধ দমন শুধু প্রশাসনের দিক থেকে যদি আমরা 100% সফলতা অর্জনের আশা করি তাহলে সেটা সম্ভব। পাশাপাশি সুশীল সমাজ, সাংবাদিক তাদের এগিয়ে আসতে হবে এবং মাদক অতটা নিয়ন্ত্রণে না আসলেও একটু সামাজিক অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে কিছু এসে সামনে আমি বলছি যে এটা কোনো উকিল যাতে না করতে পারে লাগে স্যার আপনি আপনার ওই যে বার সমিতির যে সভাপতি বারের যে সভাপতি আছে, সেক্রেটারি আছে, তাদেরকে একটু আলাদাভাবে ডেকে যদি স্যার একটু করা যায়, কারণ এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি সমস্যা আছি। এবং এই যে আপনার কাজীদের যে সাব থাকে যারা, হ্যাঁ সাব কাজী, এরা মূলত অর্থের বিনিময়ে এই কাজগুলো করে। এই যে সাদিকক্রমে অস্বীকার করে, বিয়ে করে নাই বলে, এফিডেভিট করলেও সেটাও অস্বীকার করে। স্যার এইটার জায়গায় আবার কাজীরা মাঝখানে আরেকটা বড় কাজ করে, ওনাদের দলীয় থাকে স্যার দুইটা তিনটা। এখনো কি সেটা আছে? আমার অভিজ্ঞতায়, দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম 1971। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এজন্যই এদেশে সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠবে, এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, এদেশের মানুষ রাত্রে নির্দ্বিধায় ঘুমাতে পারবে, এদেশের মেয়েরা অনায়াসে চলাফেরা করতে পারবে, ছেলেরা কলেজ থেকে ফিরে আসবে, তাদের মা বাবা চিন্তা করতে হবে না যে সে আমার ছেলেটা কোনো। আসলে অনেক কথাই হয়েছে। আপনারা প্রত্যেক আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। আসলে আলোচনার মাধ্যমে একটা ভালো জিনিস বের হয়ে আসে। আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে আমরাও আমাদের রেকটিফিকেশনের কোনো জায়গা থাকলে আমরা সেগুলো রেকটিফাই করি। আপনাদের এখানে যে বিষয়গুলোই আলাপ হয় না কেন, ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আবার অফিসারদের সাথে গিয়ে আমি কিন্তু ব্রিফ করা হয় যে আপনারা এই বিষয়গুলো আলোচনা করছে, এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়। স্বাগত জানাচ্ছি। আমাদের সব কথায় আমাদের ইউনুস স্যার এবং আমাদের ওসি মহোদয় বক্তব্য চলে আসছে যে কোনো অপরাধী এটাকে নির্মূল করতে হলে দ্বিপাক্ষিক প্রচেষ্টা লাগবে আর কি। প্রশাসন অথবা পুলিশ তারা আইন শৃঙ্খলার বিষয়টা দেখবে বা আইন প্রয়োগ করবে, কিন্তু যারা জনসাধারণ আছে তাদেরকে সচেতন হতে হবে। আবার আমাদের পক্ষ থেকে কিন্তু সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামও করা হয়। আমাদের যে প্রচুর পরিমাণে আমাদের যে উঠান বৈঠক হয় আর কি, সেখানে কিন্তু সবগুলো বিষয় নিয়ে প্রান্তিক পর্যায়ে যে সাধারণ মহিলারা থাকে, বয়স্ক মহিলা থাকে, তাদেরকে জানানো হয় প্রত্যেকটা বিষয় নিয়ে, মাদক নিয়ে হোক অথবা যে কোনো বিষয় নিয়ে হোক। এছাড়া আমরা যখন মোবাইল কোড করি, আমি বিশেষ করে ইউনুসকে আমি দেখেছি, যখন আমরা যদি একটা ফার্মেসিতে মোবাইল কোড করতে যা গেলে কিছু মানুষ সাধারণত জড়ো হয়, তখন স্যার আবার অন্য সবাইকেও ডাকে বাজারে তাদেরকে বলা হয় যে এই কারণে আমরা এই মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার কারণে তাদেরকে আমরা জরিমানা করবো। এবং এখানে শুধু আমাদের দায়িত্ব না, যারা ঔষধটা কিনবে তাদেরও একটা ব্যক্তিগত দায়িত্ব আছে, তারা দেখে কিনবে। এবং যদি তারা অন্তত দোকানদারকে জিজ্ঞেস করবে, এটা যারা মোবাইল কোড করা হয় ইউনুস স্যার বা আমি, তারা কিন্তু ওই মোবাইল কোডের পাশাপাশি কি কারণে করা হইলো, কেন করা হইলো, এইটা নাকি সাধারণ মানুষ কিন্তু বলা হয় আর কি। এই জন্য আমাদের এই যে এই প্রোগ্রামগুলো চলমান আছে একই সাথে আইন প্রয়োগ করা এবং জনগণকে সচেতন করা বেগবান হবে এই প্রত্যাশা করি। এবং সকলের জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষা যদি আমরা ভূমিকা রাখি, বিশেষ আমরা একটা কথা বলা হয় না যে বাংলাদেশের অন্যান্য উপজেলার সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেই হিসেবে আমরা কিন্তু নেসারাবাদ উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে, অনেক ভালো আছে। তো এটা অব্যাহত থাকবে, ওসি সাহেবের প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে এবং সামনের দিনগুলোতে আমরা আরো বেশি ভালো কাজ করার চেষ্টা করবো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সবাই শেষ করছি।